নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি এই প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা করার উড়িষ্যার একটা ফেমাস খাবার পাখালা। পাখালা খেতে এতটাই সুন্দর আর শরীর এতটাই ঠান্ডা করে যে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। পাখালা তৈরি করতে আমি প্রথমে কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি। ১ চামচ নিয়ে নিলাম সর্ষে, গোটা সর্ষে ১ চামচ, আর ১ চামচ নিয়ে নিলাম জিরে। এই দুটো খুব ভালো করে গরম করতে হবে। গরম করার পরে ওর মধ্যে আমি কিছুটা কারি পাতা নিয়ে নিলাম। কারি পাতা তোমরা কম বেশি নিতে পারো। কারি পাতায় খুব সুন্দর একটা ফ্লেভার হয়, যে কারণের জন্য কারি পাতা দিলে খাবারটা স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। খুব ভালো করে আমি নাড়াচাড়া করে খুব ভালো করে গরম করে নেবো। যখন এগুলো থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরোবে, তখন আমি এর মধ্যে আমি ২-৩টে আলু মানে সরু সরু লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেগুলো আমি এর ভেতর দিয়ে আলুটাকে ভেজে নেবো। আচ্ছা, আলু তোমরা যদি না খাও তো সেক্ষেত্রে তোমরা স্কিপ করবে, তবে আলুটা দিয়ে পাখালাটা খেতে দারুণ টেস্টি হয়। তো সেই জন্য আমি এরকম বড় বড় করে আলু নিয়েছি, নিয়ে এবার সেগুলো আমি কেটে এটাকে ভেজে নেবো। আমি এটা নুন দিয়ে ভাজবো, কারণ নুন না দিলে আলু ভাজার টেস্ট আসে না, তো সেই কারণে নুন দিয়ে তোমরাও ভাজতে পারো। আর এটা তোমরা চেষ্টা করবে সর্ষের তেলেই করতে। এই সর্ষের তেলে করলে আর এর যা স্বাদ, এই স্বাদ তোমরা জীবনেও ভুলতে পারবে না। বাড়িতে ভাত থাকলে পাখালা বানিয়ে তোমরা খাবে, এতটাই সুন্দর এটা খেতে, গ্যারান্টি আমার। দিয়ে দিলাম। এবারে আমি এর ভেতর দিয়ে দেবো ১ চামচ নুন। আচ্ছা, নুনটা কিন্তু তোমরা কম বেশি তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। আর দিলাম ১ চামচ হলুদ। দিয়ে খুব নাড়াচাড়া করে একটু ভেজে নেবো। ভেজে নেবো মানে একটু লাল লাল করে ভাজবো, আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে ভেজে নেবো। তোমরা ঢাকা দিয়েও ভাজতে পারো। এই সময় গ্যাসের জোরটা মিডিয়াম টু হাই রাখবে, কারণ আলুগুলো যাতে পুড়ে না যায়। সেই জন্য মিডিয়াম টু হাই রেখে ঢাকা দিয়ে আমি এটাকে ভেজে নিয়েছি, এবং আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি প্রায় ৫ মিনিট ধরে ভাজছি, তো আলুগুলো দেখলাম যে আমার সেদ্ধ হয়ে গেছে। এবারে এটা তুলে আমি আলাদা প্লেটে নামিয়ে রাখবো, কারণ এইটাই এইভাবে খাওয়া যাবে না, এটাও খেতে গেলে এর মধ্যে আরও কিছু মেশাতে হবে, সেটা আমি পরে আসছি। আমি বাটিতে ভাত নিয়ে নিয়েছি। আচ্ছা, আমি একটা বাটি মেপে ভাত নিচ্ছি। আমি এখানে ২ বাটি আর হাফ বাটি, ২.৫ বাটি আমি এখানে ভাত নিয়েছি। আর সেই বাটিরই ১ বাটি নিয়ে নিলাম আমি টক দই। টক দইটা একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। টক দই অবশ্যই কিন্তু ফেটিয়ে নেবে। আর টক দইয়ের যদি পরিমাণ তোমরা বেশি কম করে নিতে পারো, তবে ২.৫ বাটির জন্য ১ বাটি টক দই এনাফ। ভালো করে আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নিয়ে আমি ভাতের মধ্যে এটাকে ঢেলে দিলাম। ঢেলে এবারে আমি কি করব, এই প্রথমে দই দিয়ে ভাতটাকে মেখে নেব। মেখে খুব ভালো করে আগে ফার্স্টে আমি মেখে নিলাম। আর যখন তোমরা এই পান্তা ভাতটা বা বাসি ভাতটা তোমরা জল দিয়ে রেখে তোমরা খাবে, তো সেক্ষেত্রে একটু কিন্তু জলও ওর মধ্যে দেবে। আচ্ছা, পান্তা ভাত কিন্তু অনেকেই ভীষণ পছন্দ করে, আর এই প্রচণ্ড গরমে পান্তা ভাত খেলে শরীরটা ভীষণ ঠান্ডা হয়। এবার আমি এটাকে খুব ভালো করে এটাকে মেখে নিলাম। এই দেখো, উল্টে পাল্টে খুব ভালো করে আমি মেখে এবারে এর ভেতর একে একে আমি সমস্ত উপকরণ মেশাবো। ফার্স্ট নিলাম আমি পেঁয়াজ। পেঁয়াজটা আমি কুচি করে রেখেছিলাম। আমি এখানে ২ খানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা আমি কুচি করে রেখে সেটা আমি দিয়ে দিলাম। আর কিছুটা লঙ্কা আমি কুচি করে রেখে দিয়ে দিলাম। আর যারা একান্তই লঙ্কা খাও না, তারা তো স্কিপ করতেই হবে, তবে লঙ্কা দিয়ে খাবে, ভীষণ সুন্দর লাগে এটা খেতে। নিয়ে নিলাম আমি হাফ চামচ নুন, এর যেটা সাদা নুন, আর হাফ চামচ নিয়ে নিলাম বিট নুন। বিট নুন আর সাদা নুন দুটো মিশিয়ে করবে, খুব ভালো লাগে। ১ চামচ নিয়ে নিলাম জিরের গুঁড়ো, দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে মেখে নেব। এই ভাতটা এতটা সুন্দর খেতে হয়ে যায় না, এটাকে শুধু শুধুই খাওয়া যায়, মানে তোমার আলু ভাজাটাও লাগে না। শুধু আলু ভাজা না, আলু ভাজাটা যেভাবে আমি তৈরি করব সেটা দেখার পরে তোমাদেরও জিভে জল আসতে বাধ্য। এবারে খুব ভালো করে আমি ওই সব উপকরণগুলো ভাতের সাথে মেখে নিলাম। আর যারা মানে চিনি না খেলেই, যারা চিনি না দিলে খেতে পারো না, তারা একটু চিনি দিতে পারো, তবে চিনি না দিয়ে একবার খেয়ে দেখো, আমার কথা মতো ভীষণ সুন্দর লাগে এটা।
এবারে এই যে আলুটা ভেজে আমি তুলে রেখেছিলাম, সেই আলুটার মধ্যে আমি দিয়ে দিলাম এই যে শুকনো লঙ্কা ৩টে আমি পুড়িয়ে নিয়েছিলাম। এই লঙ্কাটা কিন্তু পুড়িয়েই নেবে। নিয়ে এবারে আমি আলু ভাজাটা খুব ভালো করে মেখে নেব। তোমরা কিন্তু ভাজা লঙ্কা দেবে না, মানে পুড়িয়েই লঙ্কাটা দেবে। ভীষণ সুন্দর লাগে এই পোড়া শুকনো লঙ্কার টেস্টটা। এবার এটা খুব ভালো করে মেখে পাখালার সাথে খেতে হবে। আর এইটা যখন তোমরা খাবে না, এই যে সর্ষেটা, কারি পাতা, জিরে, যে এত সুন্দর গন্ধ বেরোয় এই আলু ভাজাটা দিয়ে, তোমরা যদি চাও যে এই আলু ভাজা ডালের সাথেও খেতে পারো, ভীষণ সুন্দর। আর শুকনো ভাতেও যদি মেখে খাও তারও কিন্তু স্বাদ কিছু কম হবে না। এই যে খুব ভালো করে মেখে নিলাম, এবারে ভাতের পাশে দিয়ে দেবো। তোমরা যে যে পরিমাণে তোমরা ভাতটা করবে, তোমরা সেই পরিমাণেই আলু ভাজাটা নেবে। কারণ আলু ভাজা, এই যে ভাজা প্লাস ভাতে, মানে ভাজার পরে যেহেতু মেখে নিলাম, যে ভাতে দিয়ে তোমরা যখন খাবে, তোমরা বলবে যে আজকে আগে কেন খাইনি এই খাবারটি, এতটা সুন্দর। এই যে আমি দুটো পাশে দিয়ে দিলাম, এবারে যে যার মতো খাবে, কিন্তু পরিবেশন করে তো দেখাতে হবে যে এটা কতটা সুন্দর। সেই জন্য আমি একটা প্লেটে ঢেলে তোমাদের দেখাচ্ছি যে এটাকে সুন্দরভাবে কিভাবে পরিবেশন করা যায়। প্লেট নিয়ে নিলাম, প্লেটের পাশে নিয়ে নিলাম, এক পাশে নিয়ে নিলাম ভাত, মানে পান্তা ভাতটা, আর এক পাশে আলু ভাজাটা। কি দেখেই জিভে জল আসছে না? আর খেতে তোমরা বিশ্বাস করবে না, এতটা সুন্দর খেতে যে তোমরা হয়তো কার্ড রাইস অনেকে খেয়েছো, বাট কার্ড রাইস তো একরকম খেতে হয়, সেটাও অবশ্যই অপূর্ব সুন্দর খেতে হয়, সাউথ ইন্ডিয়ান ডিশ। তবে উড়িষ্যার পাখালাটা তোমরা অবশ্যই একবার ট্রাই করো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আজকের মতো রেসিপিটা এই পর্যন্ত। রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, বেল আইকনটি প্রেস করে দিও নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য। আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করতে একদম ভুলবে না এই পাখালার রেসিপিটা, তারাও যাতে গরমে এই খাবারটি খেতে পারে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে অবশ্যই ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। তবে এই প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা রাখতে বেশি বেশি করে জল খাবে, আর এই রকম ভাত বানিয়ে অবশ্যই খাবে। আজকের মতো টাটা।